বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আমি আনিলা হক। সুপ্রিয় মৎস্যচাষী ভাই ও বন্ধুগণ, আপনাদের জন্য কিছু পরামর্শমূলক কথা নিয়ে আজকে হাজির হয়েছি। প্রতিদিন আপনাদের সামনে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আলোচনা করে থাকি। আজকে পরামর্শের সাথে কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। তো আমার আজকের আলোচনার পর্বের বিষয় হলো পুকুরের শীতকালীন যে পরিচর্যা, সে বিষয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। শীতকালীন পরিচর্যায় আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন? প্রথমত, সামনে তো শীতকাল, আপনার পুকুরে অবশ্যই চুন এবং লবণের ডোজটা করে নেবেন। কারণ চুন এবং লবণ পুকুরে অপরিহার্য একটি উপাদান, যেটা না দিলেই নয়। প্রতি মাসে একবার চুন এবং লবণের ডোজ যদি করে নেন, ইনশাল্লাহ আপনার পুকুরে পিএইচ এবং অ্যামোনিয়ার ভারসাম্যটা অনেকটাই ঠিক হয়ে যায়। তো এই ভারসাম্যটাকে দীর্ঘস্থায়ী করার জন্য আরও কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত। সেক্ষেত্রে আপনারা চুন লবণ প্রয়োগ করার পরে পুকুরে অবশ্যই উকুননাশক ব্যবহার করবেন। উকুননাশক এটা আপনার ডেল্টামাইথিন, আইভারমেথিন বা সাইভারমেথিন যে কোনো গ্রুপের ব্যবহার করতে পারেন। আমাদের কাছে পেয়ে যাবেন ডেল্টামাইথিন গ্রুপের ডেল্টাসিন। তো উকুননাশক ব্যবহারের একদিন পরে অবশ্যই জীবাণুনাশক প্রয়োগ করবেন, কারণ উকুননাশক দেওয়ার ফলে আপনার পুকুরে যদি উকুন বা বিভিন্ন পোকা থেকে থাকে, সেগুলো মারা যাবে। আর মারা যাওয়ার ফলে এগুলা জীবাণুতে পরিণত হবে। তাৎক্ষণিক যদি আপনি জীবাণুনাশক ডোজটা না করেন, তাহলে কিন্তু পুকুরে জীবাণুটা থেকেই যাবে। সে কারণে অবশ্যই জীবাণুনাশকের একটা ডোজ করতে হবে। জীবাণুনাশক আপনারা বিকেসি 80% গ্রুপের প্রোডাক্টটি ব্যবহার করবেন। আমাদের আছে ভাইরোসেট প্লাস, এটিও ব্যবহার করতে পারেন। তো জীবাণুনাশক ব্যবহার করার পরে পুকুরে উপকারী এবং অপকারী সকল ধরনের ব্যাকটেরিয়া নিধন হয়ে যায়। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার পুকুরে উপকারী ব্যাকটেরিয়া কিন্তু নিধন হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু পুকুরে আবার নতুন করে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করতে হবে। এমতো অবস্থায় আপনি ব্যবহার করবেন প্রোবায়োটিক। সেটি হলো ওয়াটার অ্যান্ড সয়েল প্রোবায়োটিক, একটি ব্যাক্টোব্যাসিলাস গ্রুপের একটি প্রোবায়োটিক। এটি যদি ব্যবহার করেন, তাহলে আপনার পুকুরে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে এবং পুকুরে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটনের মাত্রা বৃদ্ধি পাবে। পুকুরে দ্রবীভূত অক্সিজেন অর্থাৎ ডিও, ডিজলভ অক্সিজেন, পুকুরে টিডিএস, টোটাল ডেনসিটি সলিড, এছাড়াও পুকুরে পিএইচ, পোটেনশিয়াল হাইড্রোজেন, এছাড়াও অ্যামোনিয়া গ্যাস নিধনে সাহায্য করবে। অর্থাৎ পুকুরের প্রাকৃতিক পরিবেশের যে ভারসাম্য, এটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার মাছকে হাজার খাবার দিলেও মাছের বৃদ্ধিটা সঠিক মতো হবে না। তাই আপনারা পুকুরের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ঠিক করতে অ্যাকুয়া ফার্স্ট ওয়াটার অ্যান্ড সয়েল প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন। প্রোবায়োটিক ব্যবহার করার পর তো আলহামদুলিল্লাহ আপনার পুকুর হয়ে গেল খুবই সুন্দর এবং পরিপাটি। সেটা হলো মাছ চাষের জন্য উপযোগী একটা পুকুর। ঠিক আছে, তবে শীতকালে যেহেতু আপনারা ভেবে থাকেন যে মাছের বৃদ্ধি অনেকটা কমে যায়, সেক্ষেত্রে আপনারা মাছকে খাবার দেওয়া কম দেন। কিন্তু বলবো যে আপনি যদি, আমার একটা মাল্টিভিটামিন আছে অ্যাকুয়া গ্রোথ মাস্টার, এটা গ্রোথ প্রমোটরও বলতে পারেন, নন অ্যান্টিবায়োটিক একটি গ্রোথ প্রমোটর। এটা যদি আপনি শীতকালে মাছকে খাবারের সাথে মিশিয়ে খাওয়ান, ইনশাআল্লাহ আপনার মাছের গ্রোথটা ঠিক থাকবে এবং আপনার মাছটা খাবেও ভালো। তো মাছ চাষি ভাইরা, শীতকালীন যে পরিচর্যার কথা বললাম, এগুলো যদি ঠিকমতো করে থাকেন ইনশাআল্লাহ, তাহলে আপনি আশা করা যায় একজন সফল চাষি হিসাবে সামনের দিকে আগাবেন। তাহলে মাছ চাষি ভাইরা যদি এই প্রোডাক্টগুলো বা এই প্রোডাক্ট সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে চান বা আরও পরামর্শমূলক, গঠনমূলক আলোচনা শুনতে চান, অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সকল মৎস্য চাষি ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। আনিলা হক। আসসালামু আলাইকুম।